এগিয়ে যাওয়া ব্যক্তির জীবনের গল্প সত্যি চমকপ্রদ। কঠোর দায়িত্ব পালনের মধ্য দিয়ে একজন কর্মঠ ব্যক্তিত্ব নিজেকে শুরু থেকে শীর্ষে নিয়ে যেতে সক্ষম হন। তাদের সফলতার প্রতিটি স্তর, প্রতিটি চ্যালেঞ্জ যেন রূপকথার গল্পের মতো। সততার মোড়কে একজন সফল ব্যক্তি হতে পারেন সম্মানীয়, অনুকরণীয়। এর মধ্য থেকেই নিজেকে গড়ে তুলতে পারেন একজন নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিত্ব হিসেবে। প্রিয় দর্শক, আপনারা জানেন এগিয়ে যাওয়ার গল্প অনুষ্ঠানের প্রতিটি পর্বে একজন স্বপ্নবান, দেশপ্রেমী, উদ্বুদ্ধ ব্যক্তিত্বের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। চলুন দর্শক, দেখে আসি আজকের অতিথির সাক্ষাৎকারটি। সর্বপ্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। সেই সাথে স্মরণ করতে চাই 1971 সালে এই দেশটাকে স্বাধীন করতে গিয়ে যারা আত্মহতি দিয়েছেন তাদেরকে। এবং আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বৈষম্য বিরোধী স্বৈরাচার ফ্যাসিস্ট আন্দোলনে 2024 জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল সেখানে যারা শহীদ হয়েছেন 1601 জন, সেখানে আমাদের ছাত্রদলের 149 জন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 452 জন নেতাকর্মী সহ যারা নিহত হয়েছেন সকলকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। দেখেন, ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার কথা বলতে গেলে কবির একটি লাইন বলতে হয়, দেখা হয়নি চক্ষু মেলিয়া, গড় হইতে শুধু দুপা ফেলিয়া, একটি দানি শীষে একটি শিশির বিন্দু। শুধু আমি নওশাদ মুস্তাক মোল্লা গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী নয়, এইখানে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী এই ছাত্রদলের প্রেমে পড়ে যায়। রাজনীতির শুরুতে তাদের যৌবনের প্রথম প্রেম হয়তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এখানে আসার প্রথম যে কারণটা ছিল, আমরা দেখবেন সমাজে অনেক আধিপত্য বিস্তার কেন্দ্র করে অনেকে হানাহানি মারামারিতে লিপ্ত থাকতো। তো আমরা দেখতাম যে এরা এরকম কেন করে, এগুলো তো ভালো কিছুও করতে পারতো। তখন দেখতাম যে এরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত। এবং আমি বললাম যে এদের থেকে উদ্ধার হইতে হলে কি করতে হয়, সেখানে কি অপোজিট কোনো ভালো রাজনৈতিক কোনো দল আছে কিনা। তখন আমরা দেখতে পেলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে একটি দল আছে, তার অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমি ইতিহাস ঘাটতে লাগলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 1979 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে এটি প্রতিষ্ঠিত করেন। 1990 যে গণ অভ্যুত্থান স্বৈরাচার এরশাদ পতন আন্দোলনে ছাত্রদলের ব্যাপক ভূমিকা ছিল, সেটা ইতিহাস ঘাটলে ইতিহাস তো মোছা যায় না। জনপ্রিয় একটা মাধ্যম আছে ফেসবুক, ইউটিউব, ওইগুলো ঘাটলেও দেখতে পারবেন 90-এর এরশাদ পতন আন্দোলনে ছাত্রদলের কি ভূমিকা ছিল। ফ্যাসিস্ট খুনি হাসিনা যখন 96 সালে ক্ষমতায় আসে, তখনও উনি স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হতে চেয়েছিলেন, অনেক স্বৈরাচারী কাজকাম করেছেন। তখনও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন। তারপর যখন 1-11 তৈরি হলো, তখনও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ব্যাপক ভূমিকা ছিল। আপনি যদি রাজনীতিতে না আসেন, ভালো মানুষগুলো রাজনীতি থেকে দূরে থাকে, এর প্রথম খেসারত দিতে হবে আপনার চেয়ে নিকৃষ্ট লোকের দ্বারা শাসিত হয়ে। যেরকমটা আমরা দেখেছি হেলমেট লিপ, বিভিন্ন যে নামগুলো আছে তাদের থেকে হাজার গুণ আলাদা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই সকল কিছুর মধ্য দিয়েই ছাত্র রাজনীতির প্রেমে পড়ে যাওয়া, ছাত্র দলের প্রেমে পড়ে যাওয়া, সেই থেকেই মানে একটা চিন্তা ভাবনা মাথায় আসলো যে যদি সুযোগ পাই কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলটাকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার জনাব তারেক রহমানের যে নির্যাতন, তাদের সেই নির্যাতনের পরে আমাদের নির্যাতনের কথা আর মনেই থাকে না। আমরা আসলে নির্যাতনের কথা কয়টা বলবো, সারা অঙ্গে ব্যথা আমার, মলম দিব কোথায়। এখন নির্যাতনের কথা বলে শেষ করার মতো না। মানে আমাদের অবস্থাটা ছিল দীর্ঘ এই 16-17 বছরে অন্ধকার ঘরের সাপ। মানে আওয়ামী লীগ একটা সাপের চেয়েও ভয়ঙ্কর রূপে পরিণত হয়েছিল, দানবে পরিণত হয়েছিল। নির্যাতনের কথা যদি বলেন, আমরা 1-11-এর সময় যে নির্যাতনের শিকার হয়েছে, আর তার পরবর্তীতে যদি ফ্যাসিস্ট হাসিনা যখন ক্ষমতায় আসে, তারপর থেকে যে উনি স্টিম রোলার চালানো শুরু করলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে খণ্ড খণ্ড করার পরিকল্পনা করেছে, অনেক কিছু করেছে, কোনো কিছু সফল হয়নি আমাদের তৃণমূলের ঐক্যবদ্ধতার কারণে। এবং নির্যাতন সহ্য করে আমরা এখানে ছিলাম। ছাত্র নেতারা কিভাবে নির্যাতিত হয়েছে, আপনি নুরুজ্জামান জনি নামে খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিল, তার ছোট একটি বাচ্চা ছিল, এগুলো বলার পরে 17টা গুলি করা হয়েছিল। একটা মানুষকে মারতে কতগুলা গুলির প্রয়োজন, এগুলো আমি প্রশ্ন রেখে যেতে চাই। হয়তো আমরা আল্লাহ পাকের খাস রহমত ছিল, আমরা বেঁচে আছি। 2018 সালের 30শে ডিসেম্বরের যে নির্বাচনটা, মরহুম ইকবাল সিদ্দিকী সাহেব দানি শীষের প্রতীকে নির্বাচন করেছিল, আমি ওনার সাথে সবসময় ছিলাম। তখন যদি আপনি নির্যাতনের কথাগুলো দেখেন, আপনি সারা বাংলাদেশি ক্যান্ডিডেটদের উপরে কিরকম হামলা হয়েছে, গাড়ি ভাঙচুর কিংবা কিরকম নির্যাতন করা হয়েছিল, সেগুলো আপনি যদি দেখেন। আমাদের শ্রীপুর পৌরসভায় যে মেয়র নির্বাচনটা হয়েছে, এখানে পৌর বিএনপির সাবেক সভাপতি ছিল, উনি মেয়র নির্বাচন করেছে। উনাকে মেরে ফেলার জন্য সর্বোচ্চভাবে 400-500 দা নিয়ে এখানে হামলা করা হয়েছিল। তখন আমার উপরে কি গেছে সেটা বলার মতো না।
কতটুকু নির্যাতন সহ্য করতে হয়েছে। আমরা কিন্তু দেখেন একটা দিনের জন্য মাঠ ছাড়ি নাই, শত মামলা হামলা নির্যাতন উপেক্ষা করেও একটি দিনের জন্য মাঠ ছাড়ি নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আত্মগোপনে থাকা কোনো সংগঠন নয়। আপনি যদি দেখেন বৈষম্য বিরোধী আন্দোলন, জুলাই আগস্টের যে আন্দোলন, সেখানে 1601 জনের ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 422 জন নিহত হয়েছিলেন এবং তার ভিতরে শুধু ছাত্রদলের ছিল 149 জন। দেখেন এই 149 জন 1601 জনের ভিতরে শুধু ছাত্রদলের ছিল। এটা কি ছোট করে দেখার তো কোনো অপশনই নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এটা প্রতিষ্ঠা লগ্নের পর থেকেই মানুষের প্রয়োজনে ছিল, মানুষের প্রয়োজনে আছে। আমাদের যে সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার তারুণের অহংকার তারেক রহমান সাহেব, উনি কঠোর নির্দেশনা দিয়েছেন মানুষের পাশে থাকতে, মানুষের কাছে যেতে বলেছেন। আমি যদি গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি হতে পারি, আমি আমার গাজীপুর জেলার যে 5টি উপজেলা, 3টি পৌরসভা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ গাজীপুর জেলা ছাত্রদলের অধীনে যে ইউনিটগুলো আছে, বিভিন্ন থানার ইউনিয়নের ওয়ার্ড, আমি ওয়ার্ডের যে সর্বশেষ সদস্যটা তার সাথে হাত মিলাতে চাই, তার চেহারাটা আমি দেখতে চাই, আমার চেহারাটা তাকে দেখাতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের সেই বার্তাগুলা 31 দফা, সেগুলো আমি পৌঁছে দিতে চাই, মানুষের কল্যাণে কাজ করতে চাই। তার পরবর্তীতে দল যদি আমাকে প্রয়োজন মনে করে কোথাও কোনো কাজে লাগাইতে চাই, আমি সর্বোচ্চটা দিয়ে দলের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যারা এতক্ষণ আমার এই সাক্ষাৎকারটি দেখলেন এবং পরবর্তীতে দেখবেন, তাদের সকলকেই আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি একটা প্রশ্ন করেছেন নৌশাদ মুস্তাকের ব্যাপারে, জেলা ছাত্রদলের। তার ব্যাপারে বলতে গেলে আমি আপনাকে আবার ব্যাক করে আমার ছাত্রদলের আমি যে রাজনীতি করতাম ওইখানে চলে যেতে হয়। আমি যখন ছাত্রদলটা করতাম 2009 সন থেকে 2019 সন পর্যন্ত যতগুলো প্রোগ্রাম আমি করেছি, তখন নৌশাদ অনেক ছোট অবস্থায় থেকেও সে সকল প্রোগ্রামে আমাদের সাথে অংশগ্রহণ করেছে। এবং একটা ব্যাপার আপনাকে বলি, সে দেখা যেত আমরা শ্রীপুরে আন্দোলন করতাম, সে বর্মি একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতো। আবার দেখা যেত যে জয়না একটা প্রোগ্রাম হয়েছে, ওইটাতে অংশগ্রহণ করার পরেও দেখতাম কাকতালীয়ভাবে সে আমাদের প্রোগ্রামেও সে উপস্থিত। সে এতটা স্পিড তার মধ্যে তখন ছিল যে আমাদের সাথে সে আমাদের প্রোগ্রামেও উপস্থিত। কোনো একটা প্রোগ্রাম, তার মধ্যে কোনো গ্রুপিং ছিল না। আমরা তো গ্রুপিংয়ের রাজনীতিতে তখনও বিশ্বাসী না, এখনও বিশ্বাসী না। তার মধ্যে এটা ছিল, সে গ্রুপিংয়ের মধ্যে বিশ্বাসী, দলের প্রয়োজনে যত আন্দোলন ছিল সে এটাতে অংশগ্রহণ করতো। তো ওই জন্য আমি বলি যে তার মতো একটা ছেলে বর্তমানে ওই 5 আগস্টের আগে যে ছাত্র আন্দোলন হয়েছে, সে আমাকে ফোন দিল যে ভাই এখন তো আর ঘরে থাকার সময় নাই, কি অবস্থায় আপনি এই ইয়ে করবেন। আমি বললাম যে সর্বোত্তক সহযোগিতা যা আছে আমি করব, তুই তোর আন্দোলন চালিয়ে যা, তোরা যা আসছস তোরা তোদের মতো করে আন্দোলন চালিয়ে যা, ওইখানে যা লাগবে তোদের পানি খাবার দাবার যা আছে ইনশাল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত আমি ক্ষুদ্র মানুষ যতটুকু সামর্থ্য আছে আমি সর্বাত্মকভাবে তোদেরকে সহযোগিতা করব। এবং সে একটা সম্মুখভাবে সে খুব বড় আকারে, আপনারা জানেন যে শ্রীপুরের মাওনায় ব্যাপক আকারে আন্দোলন হয়েছিল 3 তারিখ 4 তারিখ 5 তারিখ পর্যন্ত। সে আন্দোলনে সে একজন সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করেছে। ছাত্রদলের এবং যারা বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছাত্র নেতৃত্ব দিয়েছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সে কাজ করেছে। এবং পরবর্তী সময়েও ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষ্যে সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সেই লক্ষ্যে আমি মনে করি যে জেলা ছাত্রদলের যদি তার মতো একটা অ্যাক্টিভ একটা ছেলে আসে, সে ছাত্রদলের নেতৃত্বটা বিকাশ হবে এবং গাজীপুর জেলা ছাত্রদল আমি মনে করি যে সুসংগঠিত হবে, শক্তিশালী হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন নাগরিক টেলিভিশনের এগিয়ে যাবার গল্প অনুষ্ঠানটি।